নির্দিষ্ট একটা বয়সের পর আপনার আর কোনো কিছুই ভালো লাগবে না, কিচ্ছু না। মাঝে মাঝে নিজেকেই নিজের কাছে অসহ্য লাগবে। হ্যাঁ, জীবনের একটা সময় পরে আপনার চারপাশের সব কিছুকেই অসহ্য যন্ত্রণার কারণ মনে হবে। কারোর কথা ভালো লাগবে না, শুনতে ইচ্ছে করবে না কারোর দুঃখ থেকে সুখের গল্প। নিজেই যেখানে নিজের কাছে অসহ্য, সেখানে অন্যকে নিয়ে ভাবাকে বিলাসিতা মনে হবে। ভোরের প্রথম পত্রিকার সুডুকুর যে পাতা নিয়ে ভাইয়ের সাথে রীতিমতো মারামারি বাঁধিয়ে দিতেন, সেই পাতাটা ধরা হবে না বহুদিন। ইচ্ছে হবে না কলম নিয়ে সুডুকুর শখগুলো পূরণ করতে। হারিয়ে যাবে সেই ইচ্ছেগুলো। নিউজ ফিড স্ক্রল করতে করতে ক্লান্ত লাগবে। মেসেজ, নোটিফিকেশান এসে জমা থাকবে, কিন্তু কোনো কিছুই আর আমাকে ছুঁতে পারবে না। যে বইগুলো না পড়লে রাতে ঘুম হতো না, আপনার সেই প্রিয় উপন্যাসের বইগুলো উপর ধুলো জমবে। ভুলে যাবেন হিমু কেমন ছিল, বারেক ভাইয়ের মৃত্যুতে মোনা কতটা কষ্ট পেয়েছিল, কিংবা মৃন্ময়ীর কেন মন ভালো নেই, দুর্গাপুর সেই ট্রেন দেখতে যাওয়া, ইত্যাদি ইত্যাদি। টেলিভিশনের প্রিয় শোগুলো আর দেখা হবে না। ইচ্ছে করবে না টিভির দিকে তাকাতে। হাতের অসংখ্য অবসরগুলো আপনার গলায় কাঁটার মতো আটকে থাকবে। না পারবেন গিলতে, না পারবেন বের করে দিতে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বুঝে যাবেন আর কোনো উপায় নেই। তখন শিখে যাবেন মুখ বন্ধ করে বেঁচে থাকতে, মানিয়ে নিতে। বন্ধুদের যে চায়ের আড্ডায় একটা সময় প্রিয় ছিল, সেটাও তখন অসহ্য লাগবে। বিরক্ত লাগবে সব কোলাহল। চারিদিকের চকচকে রঙিন পৃথিবীটা বড্ড রংচটা ফ্যাকাশে মনে হবে। মাঝে মাঝে ইচ্ছা হবে পাখিদের মতো উড়ে দূরে কোথাও নিস্তব্ধ নির্জনে চলে যেতে, কিন্তু আপনার উড়ার শক্তি নেই। তখন এমনই শত শত ডানা মেলা ইচ্ছেগুলো চাপা পড়বে ডিপ্রেশন আর চোখের ডার্ক সার্কেলের নিচে। আর এভাবে আমরা প্রতিনিয়ত নিজের সাথে নিজেই যুদ্ধ করে বেঁচে থাকছি। কেউ কেউ হয়তো বেঁচে থাকার এই লড়াইয়ে হাল ছেড়ে দিয়ে হারিয়ে যায়, যেটা কাম্য নয়। জানেন তো, মুখের হাসি দিয়ে ডেকে রাখতে হয় বুকের ভিতরের মেঘের গর্জন। জীবন যুদ্ধে সব যন্ত্রণা ভালো না লাগাকে দূরে ঠেলে দিয়ে বাঁচতে হয়। এই অসাধারণ লেখাটি লিখেছেন নাবিলা তাসমিন, পাঠে আমি শ্রাবণী দাস। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। ধন্যবাদ।